কাল আমার পুত্র দুর্যোধন আমার ৯৯টি পুত্রের মৃত্যুর প্রতিশোধ নেবে সঞ্জয়। ওই ৫টা পাণ্ডব কত পীড়া দিয়েছে আমাকে, তার অপেক্ষা অধিক পীড়া ও ওদের দেবে সঞ্জয়। গান্ধারী যখন আমাকে অন্ধ দেখেছিল তখন সে নেত্রে কাপড় বেঁধে নিয়েছিল। অত্যন্ত ক্রোধিত হয়েছিলাম সেই সময় তার, কিন্তু সেই সময় তার তপস্যার মূল কি তা কেন বুঝিনি সঞ্জয়? আর আজ সেই গান্ধারী সারা জীবনের তপস্যা আমাকে সাফল্য এনে দেবে। বাস্তবে গান্ধারীকে নিজের পত্নী রূপে প্রাপ্ত করা আমার দুর্ভাগ্যের জীবনে একমাত্র সৌভাগ্য ছিল সঞ্জয়, সৌভাগ্য। আপনি যথার্থই বলেছেন মহারাজ। যুবরাজ দুর্যোধনের দেহ বজ্রস্বরূপ হওয়ার পর ওনার শক্তি পবনপুত্র হনুমানের মতো হয়ে গেছে। যুবরাজ, এবার সময় উপস্থিত সঞ্জয়, যাতে ওর রাজ্যাভিষেক হতে পারে। কাল রণভূমিতে আমার পুত্র ওই পঞ্চ পাণ্ডবকে বধ করবে। আমার বংশের বিনাশের প্রতিশোধ নেবে, আর তারপরে শীঘ্র এবং অতি শীঘ্রই তার রাজ্যাভিষেক হবে সঞ্জয়। যাও যাও, গিয়ে বলো বিদুরকে সমস্ত রাজপ্রাসাদকে সজ্জিত করতে, সমগ্র নগরীকে আলোয় ভরিয়ে তুলতে। কাল যুদ্ধপূর্ণ হবার পরেই, ওই পাষণ্ড ভীমের মৃত্যুর পরেই আমার পুত্র দুর্যোধনের এক বিজয় যাত্রার আয়োজন করা হবে সঞ্জয়। কুরুক্ষেত্র থেকে হস্তিনাপুর অভিমুখে আগত প্রতিটি মার্গকে প্রদীপ ও পুষ্প দ্বারা সুশোভিত করে তোল সঞ্জয়। আমার পুত্র যুবরাজ হয়ে গিয়েছিল, আর এখন ও সম্রাট রূপে হস্তিনাপুরে ফিরবে। ওর গদা অনেক পরিশ্রম আর বলিদানের ফলে প্রস্তুত হয়েছে সঞ্জয়। পুত্রগণ, পিতাগণ, মিত্রগণ, সৈনিকগণ, আপনাদের চিতার আগুন দিয়ে নিজের এই গদাকে আমি অধিক দৃঢ় প্রস্তুত করেছি। এই গদায় উপবিষ্ট অগ্নি এবার দুর্যোধনের রক্তপান করেই তৃপ্ত হবে। আপনি অবশ্যই বিজয়ী হবেন আর্য। যে ন্যায় আর ধর্মের মন্দিরের স্থাপনা হেতু আমরা এই সংঘর্ষ স্বীকার করে নিয়েছিলাম, সেই মন্দিরে কলসের স্থাপনা আপনার হস্তে হবে আর্য। সেই যশ অবশ্যই প্রাপ্তি হবে পাঞ্চালী। সেই যশ প্রাপ্তি করার শক্তি এই গদায় আছে। না আর্য, শক্তি অস্ত্রে থাকে না, অস্ত্র ধারণকারী হস্তে থাকে।
অস্ত্রের বল বাহুতে নয়, মস্তকে থাকে আর্য। ঈশ্বরের শক্তি আমাদের বল নয়, আমাদের সংকল্প। গোবিন্দের সংকল্পই ওনাকে শক্তি দিয়েছিল, যার দ্বারা উনি গোবর্ধন পর্বতকে আঙুলে তুলে নিয়েছিলেন। সেই প্রকারে আপনার সংকল্প আপনাকে বল দেবে, যার দ্বারা আপনি এই যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারবেন। এই যুদ্ধ আমাদের থেকে অনেক বলিদান নিয়েছে, সেই বলিদানের সমাপ্তির সময় এসে গেছে। এই বিধ্বংসের সমাপ্তির সময় এসে গেছে। আমাকে প্রতিশ্রুতি দিন আর্য, কাল আপনি আমাদের বলিদানের সম্পূর্ণ সমাপ্তি ঘটাবেন। দুর্যোধনের বধের পশ্চাতেই তোমার পীড়ার সমাপ্তি। ধর্ম স্থাপনার জন্য এই যুদ্ধের আরম্ভ ওই দুধসভা থেকে হয়েছিল। কাল এই রণভূমিতে তার সমাপ্তি হবে। কাল থেকে তোমার জীবনের এক নতুন যাত্রা শুরু হবে পাঞ্চালী। তুমি হস্তিনাপুরের সাম্রাজ্ঞী হিসেবে হস্তিনাপুর অভিমুখে প্রস্থান করবে। আমাদের পুত্র হস্তিনাপুরের ভবিষ্যৎ রচনা করবে, আর হস্তিনাপুর পুনরায় ধর্মরাজ্য হবে। মদ্ররাজ, আজ থেকে আমি আপনাকে হস্তিনাপুরের সৈন্যবাহিনীর সরসেনাপতি নিযুক্ত করছি। বিচিত্র আপনি যুবরাজ, কখনো সারথি বানিয়ে ফেলেন, কখনো স্বার্থপর বানিয়ে ফেলেন, আবার কখনো সরসেনাপতি। আপনাদের কি সহসা আমার ওপর বিশ্বাস জন্মে গেল যে এত বড় সম্মান প্রদান করছেন? মদ্ররাজ, আপনার নিযুক্তি আপনার সম্মানের জন্য নয়, আপনার দণ্ডই এটা। আজ রণভূমিতে সর্বপ্রথমে আপনার বধ হবে। পশ্চাৎবর্তী 17 দিনে আপনি যে অপমান করেছেন তার দণ্ড আজ আপনার প্রাপ্তি হবে। যান মদ্ররাজ, যান। সরসেনাপতি নিযুক্ত হয়ে রণভূমিতে নিজের ভগিনী পুত্রদের হস্তে মৃত্যু লাভ করুন। মৃত্যু তো প্রত্যেক মানুষের প্রাপ্তি হয় যুবরাজ, আর আপনার মৃত্যু আপনার প্রতীক্ষা করছে। আজ আপনার আর গান্ধার রাজের সাথে স্বর্গে যাওয়ার সুযোগ মিলবে। আজ নয় মদ্ররাজ, আজ নয়। আজ তো আপনার ভগিনী পুত্র আর তার ভ্রাতা স্বর্গ অভিমুখে প্রস্থান করবে। আজ থেকে আমি অজয়, অজয় আমি। আর আমার জীবদ্দশায় আমি মামাশ্রীর কোনো ক্ষতি হতে দেব না।
মদ্ররাজ, জীবনের নিয়ম হল সবল দুর্বলকে বিনাশ করে দেয়। আর আজ ওই পঞ্চ পাণ্ডব আমার সম্মুখে দুর্বল মাত্র আমার সম্মুখে। আজ ওই পঞ্চ পাণ্ডবের বিনাশ নিশ্চিত। মহাভারত।